আজকে চলে গিয়েছিলাম মাছের আড়তে। এই মাছের আড়তটা কোথায়, আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে লোকেশনটা জানতে পারবেন। এখানে মাছ আপনি খুচরাও কিনতে পারবেন। যদি একটা মাছ নিতে চান তাহলে একটাও নিতে পারবেন। অনেক আড়তে দেখি খুচরা মাছ বিক্রি হয় না, তবে এখানে খুচরা মাছ বিক্রি হয় একদমই কম দামে। এই সময় জিনিসের যে দাম, এই দামে মাছ পাওয়া যায় সত্যি অবিশ্বাস্য। কে ইলিশ কিনতে পারে না, তবে এখানে এক পিস ইলিশও আপনি কিনতে পারবেন এই আড়ত থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই আড়তটা প্রতিদিনই খোলা থাকে, সপ্তাহে 7 দিনই। আমরা আজকে শুক্রবার, এই শুক্রবারে গিয়েছিলাম। দেখুন এখানে কত মানুষ, এখানে দাঁড়ানোর মতো কোনো একটু জায়গা ছিল না, এত পরিমাণ মানুষ ছিল। আমরা 10টার পরে গিয়েছিলাম, অনেক মাছ কিন্তু শেষ হয়ে গেছিল। তারপরেও দেখুন কত মানুষ। এখানে মাছ ব্যবসায়ী আছে, তারা কিন্তু এইখান থেকে মাছ নিয়ে যে ছোট ছোট বাজারে আবার অনেক সময় আপনারা লক্ষ্য করবেন বাসার নিচে অনেক মাছ বিক্রেতা আসে মাছ বিক্রি করার জন্য। তারা কিন্তু এইখান থেকেই মাছ নিয়ে যায় তাদের লোকেশন অনুযায়ী। তবে আপনারা যদি এইখান থেকে নিজেরা বেছে কিনতে পারেন তাহলে ফ্রেশ তাজা মাছটাই কিনতে পারবেন। দেখুন সব মাছই কিন্তু একদম ফ্রেশ ছিল। ট্যাংরা, বাইম, শিং মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, আবার সমুদ্রের মাছও এখানে ছিল। দেখুন সব প্রকার মাছ এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে মাছ আপনি খুচরা কিনতে পারবেন নিজের পরিবারের জন্য, আবার এখান থেকে আবার ব্যবসা করার জন্য মাছও কিনতে পারবেন। দেখুন একদমই ফ্রেশ ছিল আর একদমই তাজা ছিল এই মাছগুলা। আর ইলিশ মাছ দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ফ্রেশ। প্রতি মাসে এই আড়ত থেকে আমরা মাছ নিয়ে থাকি। দেখুন চিংড়ি মাছ কতটা ফ্রেশ আছে। এখানে অনেক দেরিতে যাওয়ার কারণে মাছ কিন্তু অনেক শেষ হয়ে গেছিল, কারণ এখানে দেখতেই পারছেন কত পরিমাণ মানুষ জমছে। এত ভিড়ের মধ্যে হাঁটার জায়গাও ছিল না, কারণ সবাই এখান থেকে কম দামে মাছ কিনতে পারছে। এই সময়ে সব জিনিসের দাম অতিরিক্ত, তাই মানুষ একটু বুঝে শুনে মাছটা কিনতে পারছে আর খুবই কম দামে এখান থেকে মাছটা কিনতে পারছে, যার কারণে এত ভিড় আর খুব কম সময়ে মাছগুলো সেলও হয়ে যায়। দেখুন কত প্রকার মাছ এখানে আছে। এটা যেহেতু মাছের আড়ত সেজন্য নিচেই রাখা আছে সব মাছ। আমার প্রতি মাসে ক্যাটের জন্য অনেক মাছের প্রয়োজন হয়। এই মাছটা কিন্তু অনেক সময় বাইরের থেকে কিনলে, ছোট ছোট বাজার থেকে কিনলে ফ্রেশ মাছটা পাই না, সেজন্য এই মার্কেটে আমরা যাই। এখান থেকে চাপিলা, তেলাপিয়া এগুলা সব বিড়ালের জন্য নিয়ে আসি, আর নিজেদের খাবার জন্য অন্য মাছ নিই। তেলাপিয়া আমরা অনেক সময় খাওয়ার জন্য নিই, তো বড় সাইজের যে তেলাপিয়াটা আছে ওইটা আমরা খাওয়ার জন্য নিয়ে আসি। যারা বিড়াল পালেন তাদের তো অনেক টাকা খরচ হয়। আপনারা যদি এই মার্কেট থেকে মাছ আনেন খুবই কম দামে খুচরা দামে নিয়ে আসতে পারবেন। আর বিড়ালের মাছ যেহেতু কিনবেন একটু বেশি তো কেনাই লাগবে, এই সময় আপনাদের কাছ থেকে কিন্তু অনেক কম টাকা নিবে মাছের। 1-2 কেজি কিনলে একটু কম রাখে, তার মানে এই না অতিরিক্ত দাম কম রাখে। তাদের লাভটা রেখেই কিন্তু এখানে মাছ সেল করে। আর এইখানে দেখুন সব কিন্তু একদম ফ্রেশ আর তাজা মাছ, দেখেই কিন্তু বুঝতে পারছে। এই জায়গায় কিন্তু 2টা আড়ত ছিল। এখান থেকে 5 মিনিট দূরে আর একটা আড়ত ছিল। 2টা আড়ত থেকে আপনি বেছে মাছ কিনতে পারবেন। একটা কথা বলে রাখি, অনেক মাছ নিলে কিন্তু আপনি খুবই কম দামে মাছ কিনতে পারবেন। দেখুন চাপিলা, এই চাপিলা নেওয়ার জন্যই কিন্তু আমরা এত দূরে মাছ কিনতে আসছি। এই চাপিলাটা অনেক ফ্রেশ ছিল। অনেক সময় দেখি চাপিলা মাছ ফ্রেশ থাকে না, আর বিড়ালের সমস্যা হয় এই মাছ খেয়ে। সেজন্য অবশ্যই বিড়াল পালেন যারা, তারা অবশ্যই এখান থেকে মাছ কিনবেন, তাহলে আপনার বিড়াল সুস্থ থাকবে। অনেক সময় দেখি আশেপাশের যে ছোট বাজারগুলো আছে ওইখানে বরফ দিয়ে রাখে, পচা মাছগুলা কিন্তু বরফে শক্ত হয়ে থাকে। বাসায় আনার পর ক্যাটকে দেওয়ার পর খেয়ে কিন্তু অনেক সময় দেখি বমি করে ফেলে। তো তাদেরকে বলবো আপনারা যেহেতু অনেক টাকা দিয়ে ক্যাট পালন করেন, তারা অবশ্যই এইখান থেকে ফ্রেশ মাছ কিনতে পারবেন। আর এইখান থেকে ইলিশ কিনলে আপনি পছন্দ মতো ইলিশ কিনতে পারবেন। এখানে প্রচুর ইলিশের দোকান আছে। আপনাদের আমি অল্প করে, এখানে মানুষের জন্য কিন্তু ভিডিও করা পসিবল হচ্ছিল না, তাই অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিও থেকে আপনারা কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন।
আর এই লোকেশনটা আপনাদের বলতে ভুলে গেছি, এই লোকেশনটা হচ্ছে সাভার আশুলিয়া বাইপাইল রোড। বাইপাইল রোডেই কিন্তু এই মাছের আড়তটা, একদম রাস্তার সাথেই এই মাছের আড়ত। আপনারা দেখলেই বুঝতে পারবেন আর চিনতে পারবেন। দেখুন চাপিলা মাছ কেনার জন্য এত দূরে আসছি। দেখুন কতটা ফ্রেশ মাছ। এখানে রুই মাছ ছিল, সব মাছই কিন্তু অনেক ফ্রেশ ছিল, নদীর মাছ। এই আড়তটা খোলা থাকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। যে কোনো সময় কিন্তু এই মাছের আড়তে আপনি যেতে পারবেন, আর যে কোনো সময় গেলে মাছ কিনতে পারবেন। আপনাদের আমি বললাম না 2টা আড়ত আছে, তো অপোজিট সাইডে চলে গেলাম। এখানেও দেখুন কতটা মাছ আর কত ফ্রেশ মাছ। এখানে লাস্ট সময়ে আসছি, সেজন্য অনেক মাছ কিন্তু শেষ হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ লোক, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর লোক থাকার একটাই কারণ, এখানে প্রচুর কম দাম এখানে মাছের। অনেক নিম্নবিত্ত মধ্যবিত্তরা কিন্তু এখান থেকে মাছ কিনে থাকেন। ঢাকা সাভার আশুলিয়া বাইপাইল রোডেই কিন্তু এই মাছের আড়তটা। দেখুন আমি আপনাদের খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই মানুষের জন্য, তবে যেটুকু পারছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে কিন্তু একদম ফ্রেশ মাছ পাবেন। অনেকে বলতে পারে এখানে ফ্রেশ মাছ নাই, আপনারা কিন্তু দেখতেই পারছেন কতটা তাজা। এখন মাছ কিন্তু একদমই জীবিত ছিল, আর ইলিশ মাছ কিন্তু একদমই টাটকা ছিল। অনেক দিন আগে থেকে কিন্তু এই মাছ এনে ফ্রিজে রাখা হয় না বা বরফ দিয়ে রাখা হয় না। এখানে কিন্তু সকালবেলাই আনা হয় মাছটা। আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করছি, তো ওনারা বললেন রাত 3টার সময় কিন্তু এখান থেকে যে মাছ আনা হয়। তো বুঝতেই পারছেন মাছ কতটা ফ্রেশ। এখানে ফ্রিজে রাখারও প্রয়োজন নাই বা বরফ দেওয়ারও কিন্তু প্রয়োজন নাই। ওনারা দিনের মাছ কিন্তু দিনেই সেল করেন, কারণ এখানে অতিরিক্ত মানুষ আসেন। আর যেহেতু ইনারা খুচরা বিক্রি করেন, তার জন্য মাছ কিন্তু অনেক সেল করতে পারেন। আপনাদের আরেকটা অপোজিট সাইড আছে, ওই অপোজিট সাইডে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখানে একই জায়গায় 2টা আড়ত রয়েছে। এক আড়ত ভালো না লাগলে অন্য আড়তে যেয়ে দেখে শুনে মাছ কিনতে পারবেন, বা এক আড়ত থেকে অন্য আড়তে মাছ শেষ হয়ে গেলে এভাবে কিনতে পারবেন। যারা মধ্যবিত্ত আছেন তাদেরকে বলি এই আড়তে একবার হলেও ঘুরে আসবেন, আর মাছের বাজারটা এখান থেকেই করবেন। তাহলে দেখবেন মাস শেষে অনেক টাকা আপনার বেঁচে যাবে। এতে করে আপনার সংসারে সঞ্চয়ও বৃদ্ধি পাবে। জিনিসের অতিরিক্ত দাম দেওয়ার কারণে কিন্তু এই মাছের আড়তটা একদমই বেস্ট, কারণ এখান থেকে খুচরা দামে অনেক মাছ বিক্রেতারা মাছ কিনতে পারছে। আবার যারা আমরা আছি তারাও কিন্তু খুচরা মাছ এখান থেকে কিনতে পারছি। দেখুন এখানেও কিন্তু দাঁড়ানোর জায়গা ছিল না, এমন একটা অবস্থা ছিল। দেখুন ভিডিওর কোয়ালিটিটাও তেমন ভালো আসে নাই, কারণ মানুষের জন্য ভিডিওটা ভালোভাবে করতেও পারি নাই। আমার উদ্দেশ্য ভিডিও করা ছিল না। আমি যেহেতু মাছ কিনতে গেছি, ভাবলাম আপনাদের সাথেও মাছের বাজারটা শেয়ার করি। মানে মাছের এই আড়ত থেকে আপনি যত খুশি মাছ কিনতে পারেন। একটু বেশি মাছ নিলে কিন্তু কম দামে মাছ কিনতে পারবেন। দেখুন অনেক সময় 4-5 কেজি মাছ কিনতে হয়, তো এইখান থেকে 4-5 কেজি মাছ কিনবেন একদম খুচরা দামে। ছোট মাছ থেকে শুরু করে বড় যত প্রকার মাছ আছে সব মাছ কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে এই 2 গোডাউন থেকে, মানে মাছের আড়ত থেকে। এইখানে কিন্তু ভোর 3টার সময় যে মাছ আনা হয়, আর সারাদিন এই মাছটাই সেল করা হয়, আর সাথে সাথেই কিন্তু সেল হয়ে যায়। আপনারা মানুষ দেখেই কিন্তু বুঝতে পারছেন। অতিরিক্ত পরিমাণ মানুষ হওয়ার কারণে দিনের মাছই দিনে সেল হয়ে যায়। জায়গায় দেখি খুচরা মাছ বিক্রি করে না, মানে এই যে ইলিশ মাছের কথাটাই বলি আমি, একটা ইলিশ মাছ কিন্তু বিক্রি করতে চায় না। তবে এই আড়ত থেকে আপনি যদি 1 পিস ইলিশ নিতে চান, তাহলে 1 পিস ইলিশও নিতে পারবেন। আমি বলবো এই আড়তটা মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের জন্য, কারণ এইখানে আপনি অনেক কম টাকায় মাছ পেয়ে যাবেন, অনেক মাছ। আমি টাইটেলে কেন 100 টাকায় ব্যাগ ভর্তি মাছ বললাম এখন বুঝতে পারছেন তো? এইটাই হচ্ছে কারণ, এখানে 100 টাকায়ও আপনি মাছ কিনতে পারবেন আপনার চাহিদা মতো। আজকে আমার এই ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।